17 বছর পর আলহামদুলিল্লাহ মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদের আমেজ নিয়ে ভোট দিচ্ছে। দাঁড়িয়ে আছি, এই পরিবেশটা অত্যন্ত ভালো। গত 2-3 রাত্রি যাবৎ এর প্রতিপক্ষ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে। গত রাত্রে অনেক জায়গায় আমার চান্দপুর ইউনিয়নে সহ অনেক জায়গায় এরকম করার চেষ্টা করেছে, জনগণ প্রতিহত করছে। ইলেকশন কমিশনের প্রতি আপনার কোনো বলার আছে কিনা? ইলেকশন কমিশনের প্রতি বার্তাটা হলো যে তারা যে আইন প্রণয়ন করে, যখন যে আইনটা প্রণয়ন করে এটা সঠিকভাবে বাস্তবায়ন করা ওনাদের দায়িত্ব। বাট একটা আইন তারা করছে যে ভোটার স্লিপের মধ্যে প্রার্থী বা প্রার্থীর মার্কার থাকবে না। এই আইনটা তারা আমাদেরকে জানায় দিছে এবং তাদের পরিপত্রটা আছে। বাট ইলেকশন কমিশনার খুব শর্ট টাইমে অর্থাৎ 29শে জানুয়ারি এই আইনটাকে চেঞ্জ করছে, যেটা আমাদের জানানো হয় না। এটাতে আমাদেরকে আহত করছে এবং আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। আমি যখন ভোটার স্লিপ ছাপাইছি তখন আগের আইন অনুযায়ী ছাপাইছি, যখন এটা সংশোধন করছে তখন আমাদের অনেকে আর কিছু করার ছিল। কেমন ভোট প্রত্যাশা করছেন 17 বছর পর? আলহামদুলিল্লাহ মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদের আমেজ নিয়ে ভোট দিচ্ছে এবং ভালো ভোট আশা করছি এবং শতভাগ বিজয়ের প্রত্যাশা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এরকম কোন ধরনের চিন্তা ভাবনা? ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য তো চেষ্টা করতে আগে প্রথম যে কথাটা বললাম যে টাকা পয়সা নিয়ে বিভিন্ন গিফট দিয়া মানুষের প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গাতে গত রাত্রে ভোট দেওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও প্রতিহত করা হয়েছে। আমার আসমিতা সেন্টারে পরবর্তী সময় ইউনো সব নিজে গিয়ে ওইখানে বিষয়টাকে সামাল দিচ্ছে, এরকম চেষ্টা করা হয়েছিল। নির্বাচন কমিশন বা এর প্রতি প্রশাসনের প্রতি আস্থা আছে কিনা? হ্যাঁ, শতভাগ আস্থা আছে। যেভাবে চলতেছে এইভাবেই যদি চলে আমার আস্থা আছে।